ভুল করবেন না, এটি অ্যাকসেপ্ট করা হলো আর আপনার জরিমানা 15,000 করা হলো। আপনি কি পেপসিকো কোম্পানি থেকে বলছেন? আপনি কি মেয়াদোত্তীর্ণ স্ট্রিং বিক্রি করেন? পেপার দিয়েছেন না? জি স্যার। পেপার? জি স্যার। পেপার তো নিজেই কার্বন, এটা তো পয়জন। স্যার তো জানি না, হয়তো জানি না বলতে হবে, এটা তো পয়জন। সরাও, এখনই সরাও। এটা দিয়ে করতে পারবো না। সরাও, ওটা সরাও, পেপারটা সরাও। উপরে একটা ইয়ে তো ঢাকনা দাও, ঢাকনা দাও। কাঁচা মাংস আছে না? জি স্যার, কাঁচা আমরা রেখে রাখি। কাঁচা মাংস আছে, খুলেন। এটা দেখে রেখেছে কাঁচা স্যার। এরকম রাখতে পারবে, র্যাপিং করে রাখতে হবে। র্যাপিংটা লো। খুলেন, উপরে তুলেন তো দেখি, আমি একটু দেখি। এগুলো ম্যারিনেট করে রেখেছেন, এটা একটু র্যাপিং করে রাখতে হবে। এটা আমি দিয়া লাগো না গেলিয়া। হ্যাঁ, মাছটা ফ্রাই করা হয়েছে কি স্যার? র্যাপিং করে রাখবেন। র্যাপিংটা কই বুঝলাম না, এখন সবসময় র্যাপিং তো সবকিছু র্যাপিং করে রাখে, একটা দুই একটা ভুল করে দিকে। একটা গ্রিল দেওয়া ছিল, যেটা সেটা কোথায় রেখেছিলেন সেটি বলেন। স্যার গ্রিল? হ্যাঁ, গ্রিল তো আমাদের সকালবেলা তোমরা ইয়া। না না, এটা আগে থেকে দেখবেন। ঠান্ডা লাগাচ্ছে। আপনি স্যার আপনি দেখেন একটু খাবারটা একটু খেয়ে দেখেন, বাসি এ না, ওটা ঠান্ডা ছিল। ঠান্ডা থাকতে পারে কিন্তু ফ্রিজে হিট হয়ে যাবে। আপনি স্যার গ্যাসই থাকে না, ফ্রিজে ছিল। আপনি স্যার গ্রিলটা একটু খেয়ে দেখেন, বাসি কিনা। খেয়ে দেখতে হবে। ঠান্ডা তার মানে কি ফ্রিজে ছিল? না ফ্রিজে না, তো ফাইল পেপার না দিয়ে ওই পেপার যে এটা আসলে যারা দিয়ে যায় ওরাই দিয়ে গেছিলো এর সাথে, আমরা আসলে দিই নাই। এটা আসলে আমাদের লোক আমাদের দেখার জন্য ভুল হয়েছে, ভুলটা হয়েছে এবং ওই ভিতরে ডুবে গিয়েছিল। ওরা ওইভাবেই দিয়ে নিয়ে আসছে। ওরা তো ব্যান করে নিয়ে আসে, তো আনার পরে ওরা এইভাবে এটা ঠিক হয়েছে। না সেটা তো ঠিক হয় না। আসলে আমরা নিজেরা লক্ষ্য করি নিয়ে ভুল, আমরা যথেষ্ট চেষ্টা করি সব দিকে খেয়াল রাখার জন্য। আপনি উপর থেকে নিচের মধ্যে গেছেন, যথেষ্ট খেয়াল করি। আচ্ছা, যাই হোক, আর একটু মানে যত্নবান হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে আর একটু দায়িত্বশীল হতে হবে, বুঝেছেন? আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হবে। কমানো যায় না স্যার। আমি কমই করে দিয়েছি। স্যার কত কমে দেব? স্যার 5,000 টাকা করে। কত? হাত ভুল করবো না, 5,000 টাকা করে। আমরা হাত ভুল করবো না স্যার। ঠিক আছে, আপনি ভুল করবেন না, এটি অ্যাকসেপ্ট করা হলো আর আপনার জরিমানা 15,000 করা হলো। মেয়াদ 12/7/24। মানে কি 12/7 মানে কি? মানে মেয়াদ আছে না এটা তো না। যত্ন ভালোবাসা থাকলে সব রান্নাই সুস্বাদু হয়। এসিআই পিওর শাহী বিরিয়ানি মশলা, রান্না হোক ভালোবাসার ভাষা। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি কি পেপসিকো কোম্পানি থেকে বলছেন? আপনি কি মেয়াদোত্তীর্ণ স্ট্রিং বিক্রি করেন? মেয়াদোত্তীর্ণ স্ট্রিং বিক্রি করেন? হ্যাঁ, মেয়াদোত্তীর্ণ স্ট্রিং আপনারা কি করেন যখন দোকানে সাপ্লাই দেন? এগুলো মেয়াদোত্তীর্ণ হলে কি করেন? বিক্রি করার জন্য দোকানে রাখেন না উঠে নিয়ে যান? না না, মেয়াদোত্তীর্ণ মাল তো আমরা নিয়ে যাই। এখন থেকে কি করবেন? এরপর থেকে আমরা সব মাল চেক দিয়ে যদি কোনো মাল ডেট এক্সপায়ার হয় সেগুলো আলাদা করে অবশ্যই রেখে দেবো, লিখে রাখবো যেটা বিক্রির জন্য। আর পাউরুটির ক্ষেত্রে? পাউরুটির ক্ষেত্রে স্যার ওনাকে অনেকবার বলছি, উনি বলার দরকার নেই, দেয় যেই কোম্পানির ডেট থাকবে সেটা নেবেন। এখন ব্র্যান্ডের অনেক কোম্পানি আছে না, যারা ডেট দেয় তাদেরটা নেবেন, যারা ডেট দেন তার সাথে আপনি ব্যবসা টার্মিনেট করে দেন, দরকার নেই। নিয়মিত তদারকির অংশ হিসেবে মূলত আজকের এই অভিযানটি। আমরা পাশে একটি রেস্টুরেন্টে এই কিচেন রুমে যেটি দেখলাম যে বিভিন্ন রকমের খাবার তারা ফ্রিজে সংরক্ষণ করেছেন, কিন্তু এই খাবারগুলো সংরক্ষণ করেছেন যে নিয়মকানুন মানার কথা ছিল সেটি মানা হয়নি। অর্থাৎ খাবারগুলো সবগুলো র্যাপিং না করে খোলা অবস্থায় কাঁচা মাংসের সাথে রেখে দিয়েছে, ফলে এটি হাইজেন মেনটেন হচ্ছে না 100%। একই সাথে কিছু আমরা দই দেখলাম, দইয়ের ভিতর আগের মানে পুরাতন যে বাসি পেপার, সেই পেপারটা ডুবিয়ে রেখেছে। তো পেপার তো আপনারা জানেন যে একটা কেমিক্যাল দিয়ে লেখা, কার্বন, এটাও একটা পয়জন, ফলে গোটা দই পয়জনাস হয়েছে। একই সাথে আগের দিনে যে বাসি গ্রিল সেটিও আবার নতুনভাবে গরম করে আবার বিক্রির চেষ্টা রক্ত ছিল, এই কারণে এটি জরিমানা হয়েছে। আর পাশে যে ফুড ফেয়ার নামে যে প্রতিষ্ঠান, সেখানে আমরা দেখলাম যে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে যাচ্ছে সমানে, 2.5 মাস আগে যেগুলো মেয়াদ শেষ হয়েছে। আর পাউরুটির দিয়ে যে স্যান্ডউইচ তৈরি করে সেগুলো কোনো ডেট নেই, অর্থাৎ উৎপাদনের তারিখ নেই, মেয়াদোত্তীর্ণের তারিখও নেই। এবং কিছু পাউরুটি আছে যেগুলো দেখলাম অনেক আগেকার, সেগুলো শক্ত হয়েছে। তো
এগুলো অনিয়মের কারণে এই দুই প্রতিষ্ঠানটিকে জরিমানা আরোপ করা হয়েছে। যদিও বিষয়গুলো ইস্যুগুলো খুব ছোট ছোট, কিন্তু আমরা এই ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যেতে চাই। তাদেরকে সতর্কতামূলকভাবে জরিমানা আরোপ করা হয়েছে। ভবিষ্যতে যদি একই অপরাধ করে তাহলে সর্বোচ্চ যে দণ্ড সে দ্বিগুণ দণ্ড আরোপ করা হবে এবং লাইসেন্স বাতিলের প্রক্রিয়ায় আমরা যাবো প্রয়োজন। আসলে আমরা তো মোটামুটি সব কিছু ক্লিন করে রাখি, মোটামুটি ওগুলো পাই নাই, খাবার আমাদের বাসি ওগুলো কোনো পাই নাই। শুধু ওই যে আমরা বোরানিটা যে আমরা যে টক দইটা ব্যবহার করি, আমরা যাদের কাছে সাপ্লাই নিই ওর উপর পেপার রাখছি টক দইয়ের উপরে। পেপারের কারণে এখন ওটাতে বলতে ওখানে স্যারে বলছে ওটা কার্বনের সমস্যা আছে, ওটা কালিটা থেকে তো টক দিয়ে সমস্যা হতে পারে, এই জন্য আর কি উনি জরিমানা করছে। নেক্সট টাইম এরকম না করা হয়।